সর্ষে দই পটল রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। তবে সর্ষে দই পটল রেসিপি তো অনেকভাবেই রান্না করেছি। আজকে আমি ঠিক যেভাবে রান্না করছি এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, এত ভালো লাগে খেতে। আর এটা কিন্তু একদম আলাদা স্টাইলে বলতে পারো। আজকে সর্ষে পটল রান্না করব বলে এখানে পটলের খোসাগুলো কিছুটা কিছুটা করে ছাড়িয়ে নিয়েছি আর গায়ে কিছুটা করে খোসা রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে পটলগুলোকে কিন্তু লালচে করে ভেজে তুলে নেব। পটল যত বেশি ভাজা হবে তত কিন্তু বেশি টেস্ট হবে। এবার পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে লালচে করে ভেজে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই যতটা তেল রয়েছে চাইলে আর একটু তেল দিতে পারো, আর যদি তেলটার পরিমাণটা ঠিকঠাক থাকে আর দেওয়ার কোনো দরকার নেই। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। কাঁচা লঙ্কা সর্ষেটাকে বেটে নিয়ে সর্ষের খোসাকে ফেলে দিয়েছি আর ভালোভাবে সেঁকে কাথ্যটা নিয়ে নিয়েছি। এবার ওটাই ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করেই পটলগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু রান্নাটা করবে, দেখবে স্বাদটা একটু আলাদা হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আরেকটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে, ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি। এবার অনবরত ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে টক দইটা কেটে না যায়। এবার বেশ কিছুক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছ আগে যেহেতু আমি সর্ষে দিয়ে দিয়েছি, পরে টক দইটা অ্যাড করেছি বলে একটু জলের পরিমাণ বেশি হয়ে গেছে। এটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। ঠিক এই রকম প্রসেসে কেউ বাড়িতে বানিয়েছো কি না অবশ্যই কমেন্টে জানিও। যদি বানিয়ে না থাকো প্লিজ একবার ট্রাই করে দেখো, এটার টেস্টটা কিন্তু পুরো আলাদাই হবে। ঢাকা দিয়ে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল কতটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটাই তেল ছেড়ে দিয়েছে। দই থেকে একটা তৈলাক্ত ভাব আসে আর তাছাড়াও সর্ষে থেকেও একটা তৈলাক্ত ভাব আসে, সেই দুটো মিশিয়ে কিন্তু ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবার ওটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে মিনিট 5 মতো এটাকে ফুটতে দিলাম। যখন একদম মাখো মাখো টেক্সচার চলে আসবে তার উপর দিয়ে একটু কালো জিরে জিরে আর ধনে গুঁড়ো ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। যারা যারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানিও খেতে কেমন লেগেছিল। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আবারও চলে আসবো এইরকম সুন্দর একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।